তোমার জন্য হিজাব, জায়নামাজ, তোর ফোন। আইফোন একটু দাম বেশি হয়ে যাবে, আপাতত চালা, পরের বার আমি আইফোন নিয়ে নেবো। পরের বার কিন্তু ভাই আইফোন আনতে হবে ভাই। মোবাইল আনছে, মোবাইল। খুশি হইও, মামির জন্য কিছু আনাস না? মামির জন্য শ্যাম্পু নেন আর এই সাবান। এটা তোর ভাবির জন্য বানাবে না? আমার জন্য নিয়ে আইছে একটা ঘড়ি, একটা আতর, আর ওর মামির জন্য আনছে কি একটা শ্যাম্পু আর একটা সাবান। হইলো কি রে, তোর আবার কি হয়েছে? কি হয়েছে? আমারই জিরো কি হয়েছে? যা হবার তা তো আমারই হয়েছে। এই যে ভাইজান, ভাইজান এটা কি আনছে? কি এটা? তো খালি সুতা, কট্টুক আছে এখানে, দুই রত্তিও নাই। আর তোমার জামাই, তোমার জামাইয়ের জন্য আনছে এই যে একখান গেঞ্জি আর একটা ঘড়ি, তাও আবার বক্স ছাড়া। কোন ফুটপাত থেকে কিনে আনছে আল্লাহই জানে। ভাইজান কোথায়? ভাইজান কিন্তু আর আগের মতো নাই। কি করতেছো সেগুলা? আম্মা আমি যা করতেছি ঠিকই কইতাছি। আম্মা ভাবি কিন্তু ভাইজানের মাথা নষ্ট করছে। আমি কিন্তু তোমার বারবার করে কইছিলাম এত কথা কইতে দিও না। 24টা ঘন্টা ভিডিও কলের মধ্যে কথা বলে, ভিডিও কলে কথা কইতে কইতে মাথাটাই নষ্ট করে ফেলছে তার। আমার কথা না হয় আমি বাদই দিলাম। এই যে, এই যে তোমার জন্য যেটা আনছে এটা কয় টাকা দাম? এটা কট্টুক আছে, তুমি এটা বেচলে 15,000 টাকাও পাইবা না। টুক জিনিসই না খুব দেখাইতেছে। মায়ের প্রতি কত দরদ। আহারে আমরা মনে হয় কিছু বুঝি না। বউয়ের গলা খালি দেখছে, মার গলা খালি দেখে নাই, বোনের গলা খালি দেখে নাই। আরে আগে তো মায়েরে দিতে পারছি, বোনরে দিতে পারছি, তারপর না বউরে দিতে পারছি। বউ কি গাঙের জন্য ভাসিয়ে যাইতেছে? সে কি ছোট বাচ্চা যে হাইটে হাইটে আরেকদিকে চলে যাবো? আর ওইটা একবারে দেখাইছে আমাকে ঘরের ভিতর ঢুকতে। কেন দেখালে কি হইতো? আমরা কি নিয়ে নিতাম? আমার চাবার না, খাবার দিচ্ছি, আসেন সবাই মিলে খাবো। তোমার মনে অনেক সুখ, তুমি যাও খাই নাও, আমরা পরে খাবো না। আপা কি কইতেছেন? গরম গরম খাবো, সবাই মিলে খাবো না, আসেন না। একটা হার আনছে আমার পোলায়, এত শখ কইরা। তুমি তো একটু কইরা আমার সামনে আইসা কইতে পারতা যে এই যে আপনার পোলায় আমার হাত দিছে, দেখেন তো আমার কেমন লাগতেছে। আমার কত খুশি লাগতো। কইছো সেই কথা? কইলে কি আমরা কি নিয়ে নিতাম তোমার হার? না মা, আমি তো ওই হারটা নিয়ে ভাবে যাও তো যাও, আমরা করলাম না, করে খেলো মো। যাও তুমি ভাইজানের সেবা করো গিয়ে। ভাইজান তার তো 3.5 লাখ টাকার বাইক পছন্দ, এমনিতেই তো 1 লাখ টাকা ভরতে হইব। তার মধ্যে যদি আপনি 50,000 টাকা কম দেন তাহলে তো বুঝছি, সমস্যা নেই। আমি ভাই অনেক করছি, কিন্তু 1,40,000 নিচে কোনো টিকিট পেতেছে। সমস্যা কি? আপনার তো টাকার সমস্যা নেই। না, টাকার সমস্যা না, আসলে টাকা নিয়ে আসছিলাম, সব টাকা খরচ করে ফেলছি। আমার তো সব প্ল্যান ছিল না, 3 মাসের ছুটি, ভাবছিলাম যাওয়ার আগে টাকাটা ব্যবস্থা করে যাবো।
ভাই কি ওই যে হুন্ডার টাকাটাই চাইতেছেন নাকি? এই তো একদিন আগে কইলেও হয়ে যেত, আমি হুন্ডাটা কিনা ফেলছি, আমি কই থেকে যে আপনার টাকাটা দুমু। উল্টা পাল্টা কিছু দিও। এখানে 2 লাখ টাকা আছে। ট্রেনের টিকিট কাটতে যে টাকা লাগবে ওটার পরে যদি কোনো টাকা থাকে সেটাতে তুমি ওখানে যা খরচ করো। আমি তো জানি না ওখানে তোমার কি লাগে না লাগে, আমি তো বুঝি না তো কিছু। ঠিকই বলছি, আমি তো গোয়ালের গরু, দুধ দিতে পারলে আমার দাম আছে, আর দুধ দিতে না পারলে আমার কোনো দাম নেই। মা যাইবি, মনে হয় আমার ফোন বাজতেছে, রুমের ভিতরে বের খাওয়া আসবে, খাও। মন খারাপ করার কি আছে? এ বাড়ি থেকে কি করবো? এ যাইবো আবার আইব, খাইব নি। একজন প্রবাসী সে যে কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে তার পরিবারের জন্য, তো সে সব কষ্ট ভুলে যায় না, জানো? ভিডিও কলে তোমার সবাই হাসি দিতে আছে, তোমার যা লাগে সব আমরা জানো না, জানি না কবে আমার হাসি সবার সব চাহিদা পূরণ করে। মা, যে মেয়ের স্বামী বিদেশ থাকে তার উপর দিয়ে যে কত কষ্ট যায়, আব্বা মারা যাওয়ার পর থেকে মনে হয় এটা ভেঙে গেছে। পার্থক্য শুধু একটাই, ভিডিও কলে কথা বলতে পারে, তুমি পারো না। পারো, আমার ভালোবাসার একটা পূরণ করে। যাই না, ফ্লাইটের সময় হয়ে গেছে, পাসপোর্ট সব ঠিক আছে।